নমস্কার, আমি প্রিয়াঙ্কা। তো প্রিয়াঙ্কাস লাইফস্টাইলে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো আজ শুরু করলাম রান্নার থেকে। বাপের বাড়িতে এসেও কিন্তু রান্না করছি। অনেকেই তো জানো যে বাপের বাড়িতে আসলে হয়তো বেশিরভাগই আরাম করতে হয়। আমিও কিন্তু আরামই করি বাপের বাড়িতে গেলে বেশিরভাগটাই। কিন্তু আজ মাকে বললাম, মা আজ আমি তোমার আর বাবার জন্য রান্না করবো। তো মা বললো কর, তাই আর কি রান্না করছিলাম। কিছু কিছু কাজ করলাম। মা বললো দুদিনের জন্য এসছিস, কাজ করতে হবে না, আমি করব। আমি বললাম না, এসছি তো কী হয়েছে, তোমার আর বাবার জন্য আমি একটু রান্না করবো। আজকে রান্নাটা আমি বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে একটু মায়ের সাথে বসে বসে গল্প করছিলাম। আর এদিকে দেখো বাবা দুপুরবেলা গোপালকে সেবা দিল। আবার আমাদের যেহেতু বাপের বাড়িতেও গোপাল আছে আর আমার শ্বশুর বাড়িতেও আছে, তো বাপের বাড়িতেও 3 বেলা সেবা দেয়। তো আর কি দুপুরবেলার দিকটাতে মাই সেবা দেয়। তারপরে এখানে আমাদের বাপের বাড়িতে আমাদের একটা মানে সদস্যই বলতে পারো, আমাদের টম বাবু। আমরা তো কুকুর বলি না, আমরা টমই বলি। ও হচ্ছে আমাদের জানের চেয়েও বেশি প্রিয়, অনেক মানে অনেকই প্রিয়। তো ও টম সকাল থেকে কিছুই খায়নি। সকালবেলা রুটি দেওয়া হয়েছিল। ও টম রুটি খেতে ভালোবাসে, তো রুটি খায়নি। তো তাই আর কি বাবা গোপালকে সেবা দিয়ে সোজা চলে আসলো টমকে আগে খাওয়া দিতে। জানি না মাঝে মধ্যে কী হয়ে যায়, টমের খাওয়া খেতে চায় না। তাই আর কি বাবা বললো যে ভাতটা যদি হয়ে গেছে মা আমাকে দিয়ে দে। তো আমি বাবাকে ভাতটা দিয়ে দিলাম। দিয়ে টমকে বাবা দিয়ে দিল ভাত খেতে। রুটির সঙ্গে ভাতটা মেখে দিল পেডিগ্রি দিয়ে। ওটা ওকে দিয়ে দিয়েছে, ও খেয়ে নেবে। আর এদিকে আমার কচু শাকটা নামিয়ে ঝিঙে আলু দিয়ে পাতলা করে কালো জিরে ফোড়ন দিয়ে পাতলা করে মা আর বাবার জন্য তরকারি করলাম। তরকারি করে নামিয়ে দিলাম। পরে মা বলছে তুই বাসনগুলো রেখে দে, আমি ধুয়ে নেব। তারপরে বাবা এদিকে দেখো নারুগোপালকে নিয়ে আসলো আমাদের মানে আমরা যে রুমে থাকি, আমাদের মা আর বাবার রুমটাতে। গোপালকে দুপুরবেলার দিকে এখানেই রাখা হয়, আর রাত্রিবেলাও কিন্তু এখানে ঘুম পাড়ানো হয়। ওই যে দেখো টমকে বলছে মা যে টম খেয়ে নাও খেয়ে নাও। একটু খেলো, তারপরে আবার চলে যাচ্ছিলো। তো একটু আদর করে দিল। ও একটু আদরের বেশি মানে আদরটা বেশিই ভালোবাসে বলতে পারো। আর ওইদিকে মা বাসন মাজছে আর আমি সোনাকে স্নান করালাম। স্নান করিয়ে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম, করে একটু রেস্ট নিলাম। ওইগুলো সব অফ ক্যামেরায় করেছি। তারপরে বিকেলবেলার দিকে রেডি হয়ে গেলাম, একটু বের হবো। বোন বলছে, অফিস থেকে ফোন করে বোন বলছে দিদি তুই রেডি হয়ে থাক, আমি এসে তোকে নিয়ে যাব, তোকে আর ফুচকাকে। আর জিজু বলছে যে আমার বোনের জিজু তো আমার না, সরি আমার বোনের। তো বলছে যে আমার বোন আর কি ফোনে বলছিল যে জিজু আসবে ওর সাথে, ও মানে আমার বরের হাজব্যান্ডের সাথে। তো ওরা দুজন যাবে আর আমি আমার বোনের সাথে বের হয়ে যাব। বোন চলে এসছে। তো বোন আজকে মোমো পার্টি দিবে। আমার সোনা মোমো খেতে ভীষণ ভালোবাসে, যদিও অতটা খায় না, যদিও কিন্তু একটু খাওয়া শিখেছে। তো এই যে বোন আসছে, বলছে দিদি তুই দাঁড়া আমি আসছি। তো এই যে বোনের স্কুটি, বোন কিন্তু স্কুটি খুব সুন্দর চালায়। আর বোন যে স্কুটি চালাতে পারতো, আর যখন স্কুটি বোন কিনেছেও স্কুটি চালিয়ে যেত, সেটা কিন্তু জানতাম না। আর বাপের বাড়ি আসার পর থেকে ভালোই হয়েছে, স্কুটি করে যেতে পারি। তো চলো আগে যাই আমরা। তো তার আগে একটু গল্প করছিল, কারণ ওরা দুইজন ওইদিকে ছিল, আমরা দুইজন এদিকে ছিলাম। তো চলো যাওয়া যাক আগে। বাপের বাড়িতে আসলে না মানে ছোটোবেলার কথাই মনে পড়ে যায়। বাপের বাড়ি কিন্তু বাপের বাড়িই হয়। বাপের বাড়ির মতন কিন্তু মজা আর বাপের বাড়ির মতো সুখ কিন্তু কোনোখানেই পাওয়া যায় না। বাপের বাড়ি আসার নাম শুনলে জন্য মনটার মধ্যে কেমন জানি একটা খুশি ভাব মানে নিজের থেকে চলে আসে। তো ফাইনালি আমরা চলে আসলাম রেস্টুরেন্টে। এটা হয়তো নতুন খুলেছে, বোন আর বোনের হাজব্যান্ড বললো। তো বলছিল যে দিদি আমাকে ফোনে বলতো, দিদি তুই আসলে এবার তোকে আমি একটা জায়গায় নিয়ে যাব, এখানে অনেক মানে খুব টেস্ট আর কি মোমো বানায়। আর আমার বোন আর আমার বোনের হাজব্যান্ড ওরা কিন্তু মোমো খেতে ভীষণ ভালোবাসে। এমন কোনো জায়গা নেই যে ওরা মোমো টেস্ট করতে যায় না। তো আমরা চলে আসলাম, চলে এসে আমরা ভিতরে ঢুকে বসবো। বলছে যে দিদি তুই ভিতরে যা, ভিতরে জায়গা আছে। তো দেখতে অনেকটাই সুন্দর রেস্টুরেন্ট। আর আমার সোনা ভীষণ খুশি, কারণ ও একটু ঘুরতে ভালোবাসে। খাওয়া দাওয়ার সাথে যদিও অতটা লগ নেই, কিন্তু ঘুরতে ভীষণই ভালোবাসে। আর আমার বোনকে দেখো, আমার বোন কিন্তু আগে একটু সুন্দরী ছিল, এখন প্রচণ্ড পরিমাণে অসুখে ভুগছে বিয়ের পর থেকে। তো তাই আর কি মুখটাও শুকনো শুকনো লাগছে, সারাদিন অফিস করেছে তো তার জন্য আর কি শুকনো শুকনো লাগছে। তো বোনকে আমি বলছিলাম তোর মুখটা একটু শুকনো শুকনোই লাগছে। বলছে না সারাদিনে টায়ার্ড তো তার জন্য, কিন্তু তোকে আমি কথা দিয়েছিলাম আনবো, তাই আর কি তোকে জিজুকে নিয়ে আসলাম। তা আমরা বসলাম। দেখো আমাদের সোনা কিন্তু ভীষণ পরিমাণে খুশি, ভীষণ মানে ভীষণ খুশি। কিন্তু কোনো না কোনো জায়গায় আমারও মনে কিন্তু লাগছে, কারণ অনেক দিন পরে ঘর থেকে বের হলাম। তো মেনু দেখে অর্ডার দিয়ে দিল।
প্রথমে নিল চিকেন ড্রাই ফ্রাই, তারপরে আস্তে আস্তে মোমো আসবে। তো আমাকে বলছিল সবাইকে দিতে, তো আমি সবাইকে সার্ভ করে দিলাম। চিকেন ড্রাই ফ্রাইটা কিন্তু খেতে দারুণ হয়েছিল, দারুণ মানে দারুণই। তো চলো আগে আমরা খেয়ে নিই মজা করে। সোনাকে বলছিলাম যে বাবা একটু চিকেন খাবে, সোনা বলছে আমি চিকেন খাবো না মা, আমি মোমো খাবো। একটু একটু কথা ফুটছে তো, চিকেন কোনটা মোমো কোনটা ওর কিন্তু ভালোভাবেই বোঝে, ভালোভাবেই চেনে। তো ওই আর কি একটু একটু করে খাইয়ে দিচ্ছিলাম। সোনাকেও বলছি যে বাবা খাওয়া তো শিখতে হবে, বাইরে আসলে তো শিখতেই হবে না। ও বলছে না মা আমি শিখবো না, তুমি আমাকে খাইয়ে দাও। তো খাইয়ে দিলাম। তো ফাইনালি সবাই আমরা খাচ্ছি। তো চলো মোমোটাও আগে খেয়ে নিই একটু টেস্ট করে মজা করে। তো মোমো খাওয়া হয়ে গেল, মোমো খেয়ে সোজা বেরিয়ে চলে আসলাম। তো একজন একজন করে আমরা বেরিয়ে যাচ্ছি। তা আমার বড় বলছিল যে না মোমোটা কিন্তু দারুণ ছিল, দারুণ। আমিও বলছিলাম যে বোনকে বোন মোমোটা কিন্তু অসম ছিল, অনেক দারুণ, মানে অনেক টেস্ট। তো বলছি তোকে আমি বলেছিলাম যে তোকে মোমো খাওয়াবো, তোকে নিয়ে চলে এসেছি। তো মোমো খেয়ে আমরা সোজা বের হয়ে চলে আসলাম। এসে সোজা একটা বিস্কুটের বেকারিতে ঢুকলাম। বেকারিতে ঢুকে কিছু কিছু খাওয়ার জিনিস নিব আর কি ভাবছি। আর আমিও যেহেতু ট্রেনে যাব আর ঘরের জন্য কিছুটা নিব। তো তারপরে আমরা চলে আসলাম বিস্কুটের বেকারি থেকে সমস্ত কিছু যা যা ছিল ওগুলো নিয়ে বাজারের দিকে এসে বোন বলছিল যে দিদি একটু বিন আর গাজর নিয়ে নিই, যেহেতু জিজু বলছে কালকে চাউমিন খাবে। তা আমার মায়ের হাতের চাউমিনটা কিন্তু আমার বর খেতে ভীষণ ভালোবাসে, ভীষণ মানে ভীষণ। তো তারপরে সবজিটা নিয়ে নিলাম, কিনে নিয়ে সোজা বাড়ির দিকে রওনা দিলাম। তো ফাইনালি বাড়িতে চলে আসলাম। এখন কিন্তু প্রায় 9:30টার মতো বেজে গেছে। আর সোনা এসে তো কি খুশি, বলছে কি যে মা ঘরে চলে এসেছি, দিদনের ঘরে চলে এসে। আর ওই যে দেখো টমের কোথা থেকে যদি তুমি আসো, টমেরই মানে তা ওর যে নেঙ্গুরটা আছে এটা কিন্তু হিলানিটা ও ভুলবে না। তারপরে হাত পা ধুয়ে সবাই ভাত খেতে বসে পড়লাম, কারণ মোমো আর ড্রাই ফ্রাই খেয়ে তো আর পেট ভরবে না, তাই আর কি আমরা সবাই বসে গল্প গুজব করে ভাত খেতে বসে পড়লাম। এখানে আমরা সবাই আছে, মাকেও বলছি মা তুমিও নিয়ে নাও। বলছে যে না আগে ভাত একটু যদি লাগে তোদেরকে দিয়ে তারপরে আমিও বসবো। আমরা আবার এসব মানি না যে না জামাই আর শাশুড়ি মা একসাথে খেতে বসতে পারে না, কারণ এসব আগেরকার দিনের কুসংস্কার বলে আমি মানি এটা, জানি না কে কী মানে না মানে। তো মাকে তাই বলছিলাম এসব বাদ দাও তো, তুমি ভাত নিয়ে বসো, আমাদের কারো ভাত লাগবে না, আমরা তো হাসি মজা করছি আর ভাত খাচ্ছি। তো মা বলছে ঠিক আছে দাঁড়া নিয়ে নিই। তো আমার বড় বলছিলাম, আমার বোনের হাজব্যান্ডও বলছিল যে না মা নিয়ে নাও, তো এসব আর মানার দরকার নেই, এসব আগেকার দিনের কথা। তো চলো ভাত খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করবে প্লিজ, আর কমেন্ট করে অবশ্যই জানাবে। তো আজকের জন্য টাটা, গুড নাইট, বাই বাই।